আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন যে জিনিসটা দেখব এটাকে বলা হয় লঘিষ্ঠকরণ। লঘিষ্ঠকরণ মানে ছোট করা। আচ্ছা, আমাকে একটা দেওয়া আছে, উপরে দেওয়া আছে 24 আর ধরেন আমাদের 25 থেকে 25 আর নিচে দেওয়া আছে আমাদের 15। এখন আমার এমন একটা সংখ্যা দিয়ে এই দুটাকে ভাগ করতে থাকা লাগবে যেন এগুলো আমাদের ছোট হয়ে যায়। মানে কি, আমি দেখবো এমন একটা সংখ্যা নিতে হবে যেটাকে উপরের সংখ্যা দিয়েও ভাগ করা যায়, নিচের সংখ্যা দিয়েও ভাগ করা যায়। আচ্ছা, আমি নিলাম 5। 5 দিয়ে যদি 25কে কাটি তাহলে আমাদের 5 আছে, এটাকে যদি কাটি আমাদের তাহলে 3 আসে। তাহলে দেখি এই দুটাকেও কি কাটা যায় কিনা, এই যে কোনো অন্য কোনো সংখ্যা দিয়ে না, এই দুটাকে কাটা যাচ্ছে না। তাহলে আমাদের রেজাল্ট যেটা হবে 5/3। এটা হচ্ছে কি, এটা লঘিষ্ঠ মান। ওকে। আচ্ছা, আমি আরেকটা যদি উদাহরণ দিই, ধরেন আমার এখানে দেওয়া আছে 24 আর নিচে দেওয়া আছে আমাদের 16। এখন আমার এমন একটা সংখ্যা দিয়ে এগুলোকে আস্তে আস্তে করে ভাগ করা লাগবে যে না কিনা উপরটা দিয়ে ভাগ যায়, নিচেরটা দিয়েও ভাগ। আচ্ছা, দেখি এমন কি সংখ্যা আছে। 2 আছে। আমরা ছোট থেকে শুরু করবো, সব থেকে ছোট থেকে। 2 আছে, তাহলে আমি 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হয়ে যাবে 12। এটাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হয়ে যাবে 8। তাহলে আমি আবারও দেখা যাচ্ছে যেটা ভাগ করা যাবে। 12কেও আমি চাইলে আবার 2 দিয়ে ভাগ করতে পারি, 8কেও চাইলে 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমি ভাগ করি, তাহলে 12কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এটা আসবে 6। আর এটাকে যদি 2 দিয়ে ভাগ করি এটাও হবে আমাদের 4। আচ্ছা, আমাদের এতটুকু হয়ে গেল। এখন দেখতেছি এটাকেও কি ভাগ করা যায় কিনা। হ্যাঁ, এটারও কিন্তু ভাগ করা যায়। এটারও কিন্তু 2 দিয়ে চাইলে ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে ভাগ করলাম, 6কে 2 দিয়ে ভাগ করলে আসবে আমাদের 3, আর 4কে 2 দিয়ে ভাগ করলে আসবে আমাদের 2। দেখো এটাকে আর কি ভাগ করা যায় কিনা। এটাকে কিন্তু আর ভাগ আমি করতে পারতেছি না, মানে ভাগ করা যাইতেছে না। তাহলে আমাদের এটার যেটা রেজাল্ট আসবে, উপরে হবে 3, নিচে হবে আমাদের 2। তাহলে এইটা হচ্ছে তার লঘিষ্ঠ মান। মানে আমরা ভাগ করতে থাকবো, ভাগ করে করে দেখবো যে এটা ছোট হয় কিনা। আচ্ছা, ইনশাআল্লাহ এটা একবারও হয়ে যেতে পারে, 2-3 বারও লাগতে পারে। আচ্ছা, সালাম।